গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা বড়বাবুকে বলে রত্নাদেবীকে কোর্টে প্রডিউস করুন আর আপনার মেয়েকে আমি সামলাবো। বড়বাবু বলে আমি রত্নাদেবীকে কোথায় পাবো? গীতা বলে রত্না আমার কাছে, আপনি শুধু কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে বলুন রত্নাকে পেয়ে গেছেন। গীতার কথা শুনে বড়বাবু কিরণকান্তিকে ফোন করে বলে রত্নাকে পেয়ে গেছি। কিরণকান্তি বলে ওর গলা শোনাও। তখনই গীতা রত্নাকে সেখানে আনে আর কিরণকান্তি ব্যানার্জির সাথে কথা বলায়। তারপর বড়বাবু কিরণকান্তিকে বলে আমি রত্নাদেবীকে কোর্টে প্রডিউস করব, আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। কিরণকান্তি ব্যানার্জি বলে রত্নাকে কোর্টে প্রডিউস করার পর আপনার মেয়ে আপনার গাড়িতেই বসে থাকবে, আর কোনো রকম চালাকি করলে আপনার মেয়েকে শেষ করে দেবো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর বড়বাবু গীতাকে বলে আমি রত্নাকে কোর্টে প্রডিউস করলে অনেকগুলো নিরাপদ মানুষ ফেসে যাবে। গীতা বলে আপনি ওই দিক সামলান, আমি এদিকে আপনার মেয়েকে সামলাবো। তারপর বড়বাবু হাত জোর করে গীতাকে কুর্নিশ জানায়। ওদিকে শার্ট থেকে শার্টের বোতাম ছিঁড়ে গেলে গিনিকে সেটা বলে। গিনি বলে শার্টের বোতাম ছিঁড়লো কি করে? ছিঁড়বেই তো, একটা সুন্দর পিয়ে আছে, ওর সাথে ফষ্টি নষ্টি করছিলে। কার্তিক বলে একদম বাজে কথা বলবে না। গিনি বলে দাঁড়াও আমি সেলাই করে দিচ্ছি। কার্তিক বলে তোমার করতে হবে না, আমি করে নিচ্ছি। এই বলে সূচে সুই পরাতে গেলে পরাতে পারে না, সেটা দেখে গিনি বলে দাঁড়াও আমি করে দিচ্ছি। এই বলে সেলাই করে দেয়। এই সমস্ত কিছু দরজার বাইরে থেকে সার্থিকের বোনেরা দেখে। মেহেক বলে এখন একটা পুষের দরকার। এই বলে ঘরে এসে সার্থিককে একটা ধাক্কা মারলে সার্থিক গিনিকে নিয়ে পড়ে যায়। এরপর সার্থিক মেহেককে বলে তুই ধাক্কাটা মারলি না? মেহেক বলে আরে না, আমি তো বুঝতেই পারিনি আসলে তুই আর বৌদি প্রেম করছিলিস। তো সার্থিক বলে প্রেম আর এই গিনির সাথে? এই কথা শুনে গিনি বলে আমি তোমার থেকে ভালো ছেলে জুটিয়ে নেব, তোমার পিয়ের সাথে প্রেম করো, জীবনে তুমি তো মন্দ হাওয়া বউ। সার্থিক বলে আমার দরকার নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর গিনি মেহেককে বলে ধাক্কাটা তুমি দিয়েছো না, তুমি পড়ে আছো, তার উপর বর্দা পড়ে আছে, ব্যাকগ্রাউন্ডে তো একটা মিউজিক চাই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।